দাঁড়িয়ে থাকা ট্রেনের নিচ দিয়েই ঝুঁকিপূর্ণ পারাপার, সচেতনতার অভাবেই বিপদের মুখে যাত্রীরা। ফুট ওভারব্রিজ তৈরি হয়েছে, রেল প্রশাসনের তরফে যাত্রী নিরাপত্তার জন্য করা হয়েছে সমস্ত রকমের ব্যবস্থা। তবু তারপরেও অসচেতন যাত্রীদের বড় অংশ জীবনের ঝুঁকি নিয়ে আজও ট্রেন লাইনে দাঁড়িয়ে থাকা গাড়ির নিচ দিয়ে পারাপার করছেন। সম্প্রতি সাঁকরাইল স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাত্রীদের এমনই বিপজ্জনক পারাপারের ছবি ধরা পড়েছে রূপসী বাংলা মিডিয়ার ক্যামেরায়। স্টেশনের পাশেই 116 নম্বর জাতীয় সড়ক, আশেপাশে রয়েছে একাধিক কারখানা, বড় সবজি মার্কেট ও মাছের বাজার। ফলে দৈনন্দিন জীবিকার প্রয়োজনে বহু যাত্রী 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাতায়াত করেন, কিন্তু সেই যাতায়াতে অনেকেই ব্যবহার করছেন না নতুন তৈরি ফুট ওভারব্রিজটি। প্ল্যাটফর্মের মাঝে মধ্যেই দাঁড়িয়ে থাকে ট্রেন, সেই ট্রেন গাড়ির নিচ দিয়েই অনেকে গিয়ে পৌঁছাচ্ছেন প্রয়োজনীয় গন্তব্যে। এক যাত্রী জানান, তিনি রোজ যাতায়াত করেন এবং নিজের চোখে দেখেছেন কিভাবে এক ব্যক্তি দাঁড়িয়ে থাকা ট্রেনের নিচ দিয়ে যেতে গিয়ে দুর্ঘটনার মুখোমুখি হতে বসেছিলেন। গাড়ি হঠাৎ স্টার্ট দিলে কি হতে পারত ভেবেই শিওরে উঠছেন তিনি। যাত্রীর কথাই, এইভাবে পারাপার হওয়া একেবারেই উচিত নয়। হ্যাঁ, ডেলি যাতায়াত করি। বলছি এখানে কি গাড়ির নিচ দিয়ে কি যাতায়াত করে এখানকার মানুষ? হ্যাঁ, মোটামুটি যাই, আমিও যাই। বলছি তুমি তো গাড়ি তলা দিয়ে যাচ্ছিলেন, হ্যাঁ, দেখলেন মানে গাড়িটা রানিং হয়েছে, সে গেল। মানে তুমি বিপদ করতে পারছো? হ্যাঁ, বিপদ করতে পারতো। নিজে চোখে দেখলে? হ্যাঁ, এইভাবে যাতায়াত করা কতটা ঝুঁকি? মানে বিপদ বিপদ কি মানে সঙ্গে নিয়ে যাতায়াত তো? হ্যাঁ, বিপদ সঙ্গে নিয়ে যাতায়াত। কিন্তু ব্রিজ তো আছে, একটু ব্যবহার করে না? ব্যবহার করে, সব মানুষের তো এখন তাড়াহুড়ো। তাই জন্য কি নিচ দিয়েই যায় মানুষ? হ্যাঁ, না সবাই কি আর যায়? অনেকেই যায়। হ্যাঁ, এটা তো ঠিক নয়। না ঠিক নয়। আপনার নাম? আমার নাম প্রবীর প্রবীর নন্দী। এখানে কি কাজ করেন? আমি মানে এপাশে মানে ধুলোগড়, শিবতলা, মানে নানা জায়গায় কাজ করি। এক স্থানীয় মহিলা জানান, নতুন ফুট ওভারব্রিজের সিঁড়ির ধাপ নাকি অনেক উঁচু এবং খাড়া, ফলে বৃদ্ধ বা বাজারের বোঝা নেওয়া যাত্রীদের পক্ষে সেই সিঁড়ি উঠতে অনেক কষ্ট হয়। তাই অনেকেই সহজ পথ হিসেবে ট্রেনের নিচ দিয়েই যাতায়াত করছেন। এরকম কি প্রায় দীর্ঘদিন যাওয়া যাবে, যেমন মালগাড়ি থাকে, উপর দিয়ে কিছু লোক যায়, কিছু লোক নিচ দিয়ে যায়। ব্রিজ তো আছে, ব্রিজ থাকলে কি হবে? ব্রিজটা ওই জন্য তো আমি বললাম আপনাদের যে আগে এখানটা বন্ধ করতে গেলে আগে ব্রিজ সিঁড়িটা ঠিক করতে হবে। সিঁড়িটা উঠতে পারে না সবাই। সিঁড়িটা খাড়া, খাড়ায় সিঁড়ি সব মানুষ উঠতে পারে না। সেই জন্য কি অনেক মানুষ তলা দিয়ে যায়? হ্যাঁ, অনেক মানুষ নিচ দিয়ে যায়। কিন্তু এই যে বিপদ ঘটতে পারে, বিপদ ঘটতে পারে, বিপদের ঝুঁকি মাথা হাতে করে নিয়েই তো ওরা মানুষ পার হচ্ছে। কেন এইভাবে কি মানুষ, মানে এই দিকে তো অনেক ইন্ডাস্ট্রি আছে। হ্যাঁ আছে, মানে কারখানার শ্রমিকরা থেকে শুরু করে সকলে, সবাই নিচ দিয়ে যায়। সবাই নিচে দিয়ে যায় না, বেশিরভাগ মানুষ। কিছু মানুষ ব্রিজ দিয়ে ভাঙে, কিছু মানুষ নিচ দিয়ে যায়। বিভিন্ন দুর্ঘটনার খবর সংবাদ মাধ্যমে উঠে আসার পরেও এখনও অনেকেই নিজেদের অসচেতনতার কারণে এমন ঝুঁকিপূর্ণ পথে চলাচল করছেন। কবে সচেতন হবেন যাত্রীরা? রেল কর্তৃপক্ষ কি এবার আরও কঠোর পদক্ষেপ নেবে? রূপসী বাংলা মিডিয়ার এই প্রতিবেদনের মাধ্যমে সেই দিকেই নজর রাখা হবে। হাওড়ার সাঁকরাইল থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। 1197 দাগের যে বেলাবাহল মৌজা এবং 2239 দাগের যে লধুরকা মৌজা, এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না, কারণ আপনারা বিপদে পড়তে পারেন, আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন। জমিটা একদম ডিসপিউটেড, ফলে একটু সাবধানে থাকবেন।